ভালোবেসে বিয়ে করেছিলাম আমি। আমাদের বিবাহিত সংসার জীবন সংসার করেছি একসাথে টানা ৩টা বছর। ৩ বছরের ভিতরে আমার ২ বছর বয়সী একটি মেয়ে রয়েছে। আর আমার দ্বিতীয় সন্তান ২ মাসের গর্ভবতী আমি। আমার এই গর্ভকালীন অবস্থায় আমার স্বামী পারিবারিক সচ্ছলতা ফেরানোর জন্য আমাকে দেশে রেখে সে চলে যায়, বিদেশে পাড়ি জমায়। বিদেশে যাওয়ার পরে সে ঠিকঠাকভাবে আমাদেরকে দেখাশোনা করেছিল মাত্র ৩ মাস। ৩ মাস আমাদের খোঁজ খবর নিত, কথা বলতো, টাকা পয়সা পাঠাইতো। আর ৩ মাস পরে সে আমাদের দেখাশুনো করা বন্ধ করে দিয়েছিল। কেন তা জানি না। ফোন দিলেই সে বলতো যে আমার কাছে কোনো টাকা নেই, আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আমার কাজ নেই, আমি নিজে চলতে পারছি না, তোমাদেরকে চালাবো কি করে, কষ্ট করে হলেও একটু চলো। ওদিকে আমার শ্বশুর শাশুড়ি, আমার দেবর ভাসুররা অনেক ভালো ছিল, তারাই আমাদেরকে খাবার খাওয়াইতেছিল। আর আমি পাশাপাশি কাঁথা সেলাই করতাম, সেলাই মেশিনের কাজ করতাম, ছাগলও পালতাম। এভাবেই কিন্তু আমি আমার সন্তানের মুখের দিকে তাকিয়ে আমি ওখানেই থেকে যাই। আর আমার স্বামী দীর্ঘদিন এভাবেই কেটে যায়, আমাদের কোনো খোঁজ খবর রাখে না। তার বাবা মায়ের সাথে কথা বলে, আমার কাছে কথা বললেই ফ্যান কান্দা কান্দে, কাজ নাই, কাজ নাই, টাকা নাই, কিভাবে চলবো, কিভাবে টাকা পাঠাবো। আমিও তার কথা বোকার মতো বিশ্বাস করতাম। এভাবেই কেটে গেল 1টা বছর। আমার দ্বিতীয় সন্তান হলো ছেলে সন্তান। আমার ছেলে সন্তানের মুখটা একদিন দেখেছিল ভিডিও কলে, মোবাইল ফোনে, তারপরে আর কখনো দেখিনি। কেন তা জানি না। তারপরে আমি, আমার চাচাতো ভাই ওই একই দেশে গিয়েছিল। একই দেশে যাওয়ার পরে আমার চাচাতো ভাই, আমার স্বামীর মধ্যে অনেক ভালো সম্পর্ক ছিল। তাই একদিন আমার চাচাতো ভাই নিজে ইচ্ছাকৃতভাবে সে তার দোলাভাইয়ের ওখানে যায়, একদিন ছুটিতে সে চলে যায় তার দোলাভাইয়ের সাথে দেখা করতে। হঠাৎই যেয়ে পড়ে, যেয়ে দেখে তার রুমের ভিতরে মেয়ে মানুষের অনেকগুলো জামা কাপড় রয়েছে। তখন সে প্রশ্ন করে যে দোলাভাই, তোমার ঘরে মেয়ে মানুষের জামা কাপড় কেন? তখন সে বলল যে আমি একটা ভুল করেছি, আমি একটা মেয়েকে বিয়ে করেছি, ইন্দোনেশিয়ার একটি মেয়েকে আমি বিয়ে করে সংসার জীবনে আবদ্ধ হয়েছি। প্লিজ ভাই, তুই তোর বোনকে বলিস না। কিন্তু আমার ভাইটা সেখান থেকে চলে এসেছিল মন খারাপ করে। আর তারপরেই আমার সাথে সব কথাই বলে দেয়, আমার স্বামীর দ্বিতীয় বিয়ের কথা। যখন আমি শুনতে পাই তখন আমার মাথার উপরে যেন আকাশটা ভেঙে পড়ছিল, পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছিল। আমি পৃথিবীতে বেঁচে আছি না মরে আছি এটাই আমার চিন্তা করতে পারতেছিলাম না। আমার কিছুই মাথায় কাজ করতেছিল না স্বামীর দ্বিতীয় বিয়ের সংবাদ শুনতে পেয়ে। বিষয়টা আমার শ্বশুরবাড়ির লোকজন সবাই জানাজানি হওয়ার পরে তারা আমাকে বলে যে ছেলে যেখানে যা ইচ্ছা খুশি করুক, তোমার সন্তানের মুখের দিকে তাকিয়ে, তোমার 2টা সন্তান, তুমি এখানেই থেকে যাও, তোমার খাওয়া পড়ার দায়িত্ব আমরাই নিব। তারপর থেকেই আমার শাশুড়ি শ্বশুর আমার খাওয়া পড়ার দায়িত্ব নেয়। আর তারপরে আমি পাশাপাশি আমি অনেক কাজ করি, সেলাই মেশিনের কাজ জানতাম, কাঁথা সেলাই করতাম, ছাগল পালতাম। এভাবে পেলে পুষে আমার সন্তান 2টাকে আমি মানুষ করতেছিলাম। এভাবেই কিন্তু কেটে গেল দীর্ঘ 20টা বছর। আর 20 বছরের মধ্যে আমার ছেলেটাকে আমি মানুষ করি, আমার মেয়েটাকেও আমি মানুষ করি, লেখাপড়া শেখাই। বড় মেয়েটাকে একটা প্রবাসী ছেলের সাথে পারিবারিকভাবেই দেখাশুনো করে বিয়ে দিয়েছি। মেয়েটা মাশাআল্লাহ অনেক সুখে শান্তিতেই রয়েছে। ছেলেটাকেও এখন সে ইন্টারমিডিয়েট পাশ করেছে, তাকেও আমি প্রবাসে সিঙ্গাপুর পাঠানোর জন্য আমরা প্রস্তুতি নিয়েছি। বাবার বাড়ি থেকে 10 লক্ষ টাকা নিয়ে এসেছিলাম, জমি বিক্রি করা টাকা। সেই 10 লক্ষ টাকা দিয়ে আর তার চাচারা কিছু টাকা দিয়েছিল, সেই টাকা দিয়ে তাকে সিঙ্গাপুর পাঠিয়ে দিই। আর মাশাআল্লাহ আমার ছেলেটা ভালোভাবেই সেই সিঙ্গাপুরে ভালোভাবেই আছে, কাজ করতেছে, টাকা পাঠাইতেছে। মাশাআল্লাহ এখন আমার আর কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। আমার খুব সুখের সাথে আমি জীবনযাপন করতেছি। কষ্টের দিনগুলো আমার শেষ হয়ে গেছে। আর মেয়ের জামাইও আমাকে কম বেশি দেখাশোনা করে, নিজের মায়ের মতো করে আমাকে ভালোবাসে। আর এভাবেই কিন্তু চলতেছে। হঠাৎ করেই 23 বছর পর সে আমাকে ফোন দিয়ে বলতেছে যে আমি তোমার কাছে আমি আসতে চাই, বাড়িতে ফিরে আসতেছি আমি। তার এই কথা শুনে সত্যি আমার অনেক খারাপ লাগতেছিল, কষ্ট লাগতেছিল। যে যুবক বয়সে তার সঙ্গ আমার প্রয়োজন ছিল, সেই যুবক বয়সে আমি তাকে কাছে পাইনি। আমার অনেক কান্না পাইতেছিল, কষ্ট হইতেছিল। কিন্তু আমি আবারও চিন্তা করলাম, সে আমার সন্তানের বাবা, আমার নিজের জন্য না হোক তার সন্তানদের জন্য তার বাবাকে প্রয়োজন শেষ বয়সে হলেও। তাই আমি তাকে বাড়ি আসার জন্য অনুমতি দিলাম, কারণ আমি তাদের বাড়িতেই থাকতাম। তারপরে সে বাড়িতে চলে আসে। বাড়িতে চলে আসার
পরে আমি তার দেখলাম তার অবস্থা খুবই খারাপ। তার ২টা চোখে ছানি পড়েছে, চোখে কম দেখে, পায়েও ঠিকমতো বল নেই, কাজকাম করতে পারে না। আর যে নারীকে সে বিয়ে করেছিল ইন্দোনেশিয়ার, যখনই এই স্বামীটা অসুস্থ হয়ে পড়ে তখনই সে ইন্দোনেশিয়ার মেয়েটা তাকে বাংলাদেশে পাঠিয়ে দেয়, বলে তুমি তোমার বউ বাচ্চার কাছে ফিরে যাও, তোমার মতো অকর্মার ঢেকিকে আমি বসিয়ে বসিয়ে খাওয়াইতে পারবো না। এটা বলেই তাকে বাংলাদেশে পাঠিয়ে দেয়। এখন সেই স্বামী বাড়িতে আসার পরেই সবাই মিলে আমার ছেলের টাকা দিয়ে তাকে হসপিটালে ডাক্তার দেখায়, ২টা চোখের ছানি অপারেশন করায়, তার ভালো ভালো চিকিৎসা করা হয়। এখন আমার স্বামী আলহামদুলিল্লাহ অনেক সুস্থ, কিন্তু সে কোনো কাজ করে না, কারণ আমার ছেলে অনেক টাকা পাঠায়। আর এভাবেই কিন্তু আমাদের সংসারটা চলতেছে। আমার স্বামীকে আমি মেনে নিতে বাধ্য হয়েছি, কারণ সে আমার স্বামী। আমার স্বামী সে আমাকে যদি সে আমাকে রেখে সে যদি অন্য দ্বিতীয় নারীতে আসক্ত হয়েছে, সেই নারীর প্রতি মায়ায় পড়েছিল বলেই তো সে আমার মায়া ত্যাগ করেছিল, আমার সন্তানদের মায়া ত্যাগ করেছিল। কিন্তু আমার সন্তানরাও চায় তার বাবা মা বৃদ্ধ বয়সে একসাথেই থাকুক। তারপরে সবার সিদ্ধান্তেই তার বাবা বাড়িতে আসে। আর এখন তার বাবা আমরা দুজনে অনেক সুখে শান্তিতে সংসার করতেছি। যুবক বয়সে হয়তো আমি তাকে কাছে পাইনি, মনে অনেক কষ্ট জমা রয়েছে, কিন্তু বৃদ্ধ বয়সে কিন্তু স্বামীর প্রয়োজন হয়। যুবক বয়সে স্বামীর প্রয়োজন হয় না, কারণ যুবক বয়সে হাত পা চলাফেরা কাজকাম করে খাওয়া যায়, কিন্তু বৃদ্ধ বয়সে স্বামী স্ত্রী দুজনার পাশে থাকা খুবই দরকার। 100% 100-এ দুজনেরই প্রয়োজন। কারণ বৃদ্ধ বয়সে সুখ দুঃখের গল্প বলার জন্য হলেও একজন উত্তম জীবনসঙ্গীর প্রয়োজন হয়। এই কথাটা চিন্তা করেই আমার স্বামীর সাথে আমি আবারও সুখে শান্তিতে স্বামীর বাড়িতেই সংসার করতেছি, স্বামীকে মেনে নিয়েছি। জানি না ভুল করলাম না সঠিক করলাম, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এই যে লাইফ স্টোরিটা আমি শেয়ার করলাম, আমার একটা পরিচিত আপনজন, একটা খালা পরিচয় হয়, তার লাইফ স্টোরি আপনাদের মাঝে আমি শেয়ার করলাম। ধন্যবাদ।